হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পিক্সেলটুট বাংলার এই ভিডিওটি ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব ফটোশপের পেপার টার্ন ইফেক্ট। পেপার টার্ন ইফেক্টগুলো আপনারা কিভাবে দিতে পারবেন আপনার ছবিতে, সেটি আজকে আমি টিউটোরিয়ালে শেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি মডেলের ছবি নিয়ে নিচ্ছি। দেন এই ছবিটির দুই পাশ দিয়ে একটু বড়, সেটাকে আমি ছোট করার জন্য কিবোর্ড থেকে সি প্রেস করব শুধু ক্রপ টুলটির জন্য। তো ক্রপ টুলটি চলে আসলে আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে এক সাইড থেকে ড্র্যাগ করে ছোট করব, যাতে দুই পাশ দিয়ে সমানভাবে ছোট হয়ে আসে। দেন আমরা নিচের থেকেও একটু ড্র্যাগ করে কিবোর্ডের অল্ট ছেড়ে দিয়ে ড্র্যাগ করে ছোট করব, কারণ উপরের অংশটা আমার ছোট করার দরকার নেই, শুধু নিচের অংশটা ছোট করার দরকার। সেটার জন্য আমি কিবোর্ডের অল্ট ছেড়ে দিয়ে এটাকে ড্র্যাগ করে ছোট করে নিলাম। তারপর আমি কিবোর্ডের ইন্টার প্রেস করতে পারি, অথবা এই টিক চিহ্ন যেটা আছে এটাকে ক্লিক করলে আমার ক্রপ হয়ে যাবে। তো এটাকে ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করতে পারি, অথবা এই লেয়ারটিকে ড্র্যাগ করে এই প্লাস আইকনে ছেড়ে দিলেই এটা ডুপ্লিকেট লেয়ারে পরিবর্তন হবে। তারপর এই দুইটা লেয়ারের মাঝখানে আমি একটি খালি লেয়ার নিব। সেটার জন্য আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম এবং খালি একটি লেয়ার তৈরি করলাম। আর উপরের লেয়ারটি আমি সিলেক্ট করে আমি চলে যাব ইমেজ মেনুতে, সেখান থেকে অ্যাডজাস্টমেন্টে, তারপর চলে আসব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসার পরে এখান থেকে রেডস যেটা আছে সেটাকে আমি একটু কমিয়ে দিব, 32 করে দিলাম। আর ইয়েলো যেটা আছে সেটাকে আমি একটু কমিয়ে দিব, সেটাকেও আমি 36 করে দিলাম। তারপর আমি ওকে করে দিব। আর কোনো কিছুতে আমি হাত দিব না, যেহেতু আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালারটা চলে এসেছে এই দুইটার মাধ্যমেই, সেহেতু আমি অন্যগুলোতে আর হাত দিলাম না। তারপর আমি ওকে করে দিব। দেন আমি এটাকে আনভিজিবল করে নিব। আনভিজিবল করে আমি খালি যে লেয়ারটি ছিল সেটাকে সিলেক্ট করে আমি চলে যাব আমার কম্পিউটারে। সেখান থেকে পেপার টার্নের একটি ইমেজ আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে আমি ড্র্যাগ করে ফটোশপে এনে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করে এটার সাইজটা আমি বড় করে নিব। দেন এটাকে ড্র্যাগ করে আমি চোখের এইখানটাতে বসিয়ে দিই, আরেকটু বড় করে নিই এটাকে। দেন সাইজ অ্যাডজাস্ট হয়ে গেলে আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে দিব। তারপর আমি উপরের লেয়ারটাকে ভিজিবল করব। ভিজিবল করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে টার্ন যে লেয়ারটি ছিল সেটির মাঝখানে আমি ক্লিক করব। ক্লিক করলে টার্ন লেয়ারটির বর্ডারটি আমার সিলেক্ট হয়ে যাবে। তো বর্ডারের মধ্যে কি ছিল, এখানে আমার বর্ডারে এই চার দিক ছিল, তারপরে মাঝখানটা এটা খালি ছিল, যেহেতু পিএনজি ইমেজ ছিল সেজন্য এই মাঝখানটায় খালি, সেটাও সিলেক্ট হয়ে গেছে। এখন আমি উপরের লেয়ারটাকে ভিজিবল করে এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অ্যাড লেয়ার মার্কস যেটা আছে এটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে যেইটুকু অংশ সিলেক্ট করা ছিল সেটুকু অংশ বাদে বাকিটুকু যেইটুকু অংশ সিলেক্ট করা ছিল না সেটুকু আমার ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হয়ে এই অ্যাড লেয়ার মার্কসের এখানে দেখেন এটার কিছু অংশ কালো এবং কিছু অংশ সাদা। যেই সাদা অংশ ছিল সেটি হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যেই কালো অংশটা ছিল সেটি হচ্ছে আপনার এই নিচের অংশটা, যেটা ডিলিট হয়ে গেছে, মুছে গেছে। ঢেকে যাওয়ার কারণে আমার নিচের যেই লেয়ারটি ছিল সেটা ভিজিবল হয়ে গেছে। তো আমি এই মার্কস লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশ টুলটি পিক করব। ব্রাশ টুলটি পিক করার দেন আমি ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রেখে যদি আমি ড্র্যাগ করি তাহলে ব্ল্যাক কালারটি এখানে মুছে যাচ্ছে, ঢেকে মুছে যাচ্ছে। সেজন্য আমি ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট করব। হোয়াইট করে এখানে ড্র্যাগ করে আবার এই অংশটাকে, কালো অংশটাকে আমি সাদা করব। সাদা করলে আমার এই লেয়ারের অংশটা ভিজিবল হয়ে যাবে। তো যেইটুকু অংশ আমার ভিজিবল করা দরকার সেটুকু অংশ আমি ড্র্যাগ করে ভিজিবল করে নেব। উপরের অংশ এখান থেকে আমি ড্র্যাগ করে এই অংশটা ভিজিবল করে নেই। দেন নিচের এটাও ভিজিবল করে নিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে জুম করে এখানে যে পেপার টার্নের ফোল্ডিং হয়ে কিছু অংশ রয়ে গেছিলো সেটাও মুছে গেছে, সেটা আমি ফিরিয়ে আনার জন্য এই ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে এখানে আমি ড্র্যাগ করলেই আমার যেটি মুছে গেছে সেটি আবার ফেরত চলে আসবে।
দেন এখন আমি পেপার টার্নের যে লেয়ারটি ছিল সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর একদম নিচে চলে আসবো, এই ড্রপ শ্যাডোটি আমি সিলেক্ট করব। ড্রপ শ্যাডো সিলেক্ট করলে এখান থেকে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। সেটা আমি এখানে সেটিংস যেটা রেখেছি সেটা হচ্ছে ব্লেন্ড মোড থাকবে নর্মাল, এখানে কালার থাকবে ব্ল্যাক, অপোসিটি আমি 43% নিয়েছি, অ্যাঙ্গেল নিয়েছি 30 ডিগ্রি, আর ডিস্টেন্স নিয়েছি আমি 46, স্পিড নিয়েছি 11%, আর সাইজ নিয়েছি আমি 54 পিক্সেল। দেন এখানে কাউন্টার যেটা থাকবে এটা হচ্ছে এই কাউন্টারটি আমি সিলেক্ট করেছি। দেন আমি ওকে করে দেব। এখন দেখি আমার এখানে এই পেপার টার্নের যে ইফেক্টটা সেটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। সেটা রিয়েলিস্টিক করার জন্য আমি আবার মাস্ক লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে তারপর ব্রাশটাকে একটু ছোট করে নেই, তারপর এখানে ড্র্যাগ করি, এখান থেকে একটু হোয়াইট কালার বের করে দিই যাতে পেপারটা ছিলে যেরকম একটু হোয়াইট হোয়াইট বের হবে সেটা ইফেক্টটা এখানে দেওয়ার জন্য, এটাকে রিয়েলিস্টিক করার জন্য এদিকটা আমি হোয়াইট করে দিই। এখন আমরা এই টার্ন লেয়ারটি ডুপ্লিকেট করব, সেটার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এই ডুপ্লিকেটটাকে সবার উপরের লেয়ারে আমি ড্র্যাগ করে নিয়ে আসব এবং এটারকে আমি রেস্টারাইজ করে দেব এবং এটার যে ইফেক্ট ছিল এটাকেও আমি ডিলিট করে দেব, ক্লিন লেয়ার স্টাইল। দেন আমি এখন এখান থেকে ইরেজ টুলটা নিব টুল প্যানেল থেকে, তারপর আমি সফট রাউন্ড যে ব্রাশটি এটিকে আমি পিক করব এবং পিক করার পরে এই বাকি অংশটুকু, এই শুধু পেপার যে ছেঁড়া অংশটুকু সেটুকু রেখে বাকি অংশটুকু আমি মুছে দিব। সেটার জন্য আমি ড্র্যাগ করে মুছে নিচ্ছি। দেখুন কি সুন্দর এখানে ছেঁড়ার যে ইফেক্টটা ছিল সেটা আমি খুব ভালোভাবে বসিয়ে দিতে পেরেছি। তো এই ছিল আজকের সিম্পল একটি টিউটোরিয়াল। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের টিউটোরিয়াল আপনার কেমন লেগেছে সেটার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।